দয়া করে গাড়িটা সরিয়ে নিন, তা নাহলে সরিয়ে নিতে ভারতের সকল ভক্তবৃন্দদের কাছে আমরা অনুরোধ করছি বাংলা আশ্রমের পক্ষ থেকে আপনারা এদিক ওদিকে সাইকেল মোটর সাইকেলগুলি সরিয়ে দিয়ে রাখবেন না। কোনো প্রকার হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে আমরা কোনো দায়ী থাকবো। তো তোমরা ট্রেলার দেখার পর ভিডিওটা স্কিপ করবে না, কারণ কেন বলছি, পাওয়ার কবে আসবে সব কিছু ডিটেলস এই ভিডিওই বলবো। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরোটা দেখো। তোমরা যাই হোক করে বাগনান স্টেশনে আসবে। বাগনান স্টেশনে আসার পর তোমরা বাগনান বাস স্টপেজের ওদিকে যাবে না, তো পিছন দিকেই দেখবে যে একটা রাস্তা চলে আসছে। তো এই গেট আছে, এই গেট ধরে তোমরা সোজা একটু সামনের দিকে যাবে, মানে এই গেটটা ধরে সোজা আসবে। আস্তে আস্তে একটুখানি হাঁটবে, হাঁটার পর সামনেই দেখবে এরকম একটা ব্রিজ পড়বে, ঠিক আছে? এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এরকম ব্রিজ। এই যে সামনে যে রাস্তাটা আছে দেখো ব্রিজ, এই ব্রিজটা সোজা যাবে না, সাইডেই দেখবে একটা রাস্তা ঢুকে যাচ্ছে আর গেট করা আছে। তো এই গেট ধরে তোমরা অনেকটা হাঁটবে, মানে কিছুটা হাঁটবে। তোমরা ওই রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে দেখবে এই মন্দিরের কাছে চলে আসবে, মানে যেখানটা পুজোটা হচ্ছে সেই মন্দিরের সামনেটা করে চলে আসবে। মন্দিরে আসার পর আমরা যখন এইখানটা ঢুকি না, তখন দেখি মানে বক্সটা এখনও চালু হয়নি, আর বক্সের সামনেই একদম রাখা আছে মানে মন্দির। বক্সের সামনে একদম পুরোপুরি মন্দির আছে। কত দূর দূর থেকে ছেলেরা এসেছে জানি না, তবে আমরা যখন ঢুকি তখন বাজে বিকেল 5:30 বাজে, সন্ধে হতে যায় প্রায়। তখন দেখি না এইটা পুরোপুরি লাইভ হচ্ছে, ঠিক আছে? তখন ড্রোনের সাহায্যে না ভিডিও করে পুরো লাইভ হচ্ছে মোটামুটি। আর খুব সুন্দর, এইটা ড্রোনের সাহায্যে যখন সামনেটা দেখায় খুব সুন্দর লাগছিল, একটা খুব সুন্দর। একটু সিনেমাটিক দেখে নাও। দেখো আমার কাছে তো ড্রোন নেই, তো এই কাকাটা এখানে ড্রোন শ্যুট করছিল, আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। যেটা দেখো খুব সুন্দর লাগবে। এইটা ড্রোনটা খুব দামি ড্রোন, যেহেতু ক্যামেরার কোয়ালিটি খুব সুন্দর ছিল, আর ড্রোনটা না খুব সুন্দর লাগছিলো। আর তোমরা দেখতে পাচ্ছ, একটু সিনেমাটিক দেখো। তখন ঘড়ির কাঁটায় প্রায় ধরো 7টা না 6:45 মতো বাজে, ঠিক আছে? আর হুট করে বৃষ্টি চলে আসবে না, বৃষ্টি এসে যাওয়ায় আমরা সবাই এইখানে একটা মানে অনুষ্ঠান হতো, যেহেতু ওই প্যান্ডেল করা ছিল, তো সেইখানে এসে বসে পড়েছিলাম। কেউ কেউ বসেছিল, দাঁড়িয়েছিল। আর খুব বৃষ্টি হচ্ছিলো, খুব জোর বৃষ্টি এসে গেছিলো। হঠাৎ বৃষ্টি এসে না পুরো বক্সটা যদি বা চলতো, সেটাও আর চলা হয়নি। কতটা অপেক্ষা করার পর বক্সটা চললো, অবশেষে চালালো বক্স। আমার এই শরীর খারাপ নিয়ে আমি তাও ভিডিও করছি। কেন শরীর খারাপ, কী হয়েছে আমি আগের ভিডিওয় জানাবো। তোমরা চ্যানেলটা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কবে পাওয়ার আসবে, কখন পাওয়ার এসে সেট আপ বাঁধবে, কখন কি র্যালিটা শুরু হবে, সব ডিটেলস আমি এই ভিডিওয় বলে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দাও ইয়েস। চলো, আমরা এখানে এসেছিলাম প্রায় এই বর্মন মিউজিকের সাউন্ড শুনতে। আমরা তো প্রথমবার শুনবো, যেহেতু কেমন কি আওয়াজ সেটা দেখার জন্য আমি এসেছিলাম। আর এতক্ষণ এসেছি, আমরা প্রায় ঢুকেছি 6:30টার সময়। 6:30টার সময় ঢুকে না এখানে অনেক মানুষের ভিড় ছিল। তো রাস্তার গায়ে যেহেতু পুজোটা হচ্ছে, সেই কারণে বক্সটা চালায়নি, প্রায় অনেকক্ষণ বন্ধ রেখেছিলো। এই জন্মাষ্টমী পুজোটা না খুব বড় করে হয় বাগনানে, যেহেতু তো সেই বাগনানে হয়, তো রাস্তার গায়ে পুজোটা হয়। রাস্তার গায়ে পুজোটা হচ্ছে যেহেতু, আর খুব ভিড় হচ্ছে, মানে যে তোমার ট্রাফিক জ্যাম হচ্ছে, প্রচুর মানুষের যাতায়াতের কষ্ট হচ্ছে। সব রকম দেখে মেনে মুনে কমিটির লোকেরা খুব ভালোভাবে পুজোটা চালিয়ে যাচ্ছে।
এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে কোন দিকে জানো? যে মেন রোডটা আছে না, মানে যে রোডটা পড়ে সেই রোডের ওই সাইড থেকে গেলে এই তোমরা একটা সুন্দর একটা গেট পাবে। তো আমরা এখন যাচ্ছি মেলার দিকে, যেহেতু এখানে একটা খুব বড় মেলা বসেছে। তো মেলাটা আমরা ঘোরা হয়নি, আমি আমার এই বন্ধুটা এসেছি, ও ইউটিউব চ্যানেল করে। তো আমরা এখন মেলার দিকে যাবো। তো তোমরা এইটা মেলাটা একটা সিনেমাটিক দ্বারায় 1 মিনিটের মধ্যে পুরো মেলাটা ঘুরে নাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা। চলো ভিডিওটা সিনেমাটিকের দ্বারাই শুরু করি। আর কি বলবো তোমাদের, সত্যি কথা, আমি যে ভেবেও পাইনি মেলায় ঢুকে ঠিক আমার সাথে এমনটুকু হবে। কেন বলছি কথাটা, তো তোমরা নিজে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এত কাদা ভর্তি, আর আমার স্লিপ জুতো এত কাদা ভর্তি। তো এইখান থেকে বেরোনোর পর সামনে দেখি মন্দিরে লাইটিংটা দেখি সুন্দর খেলছে আলোগুলো, আর দেখতে খুব সুন্দর লাগছে মন্দিরটা। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো করে দেখো, বুঝবে। তো এত ছেলেরা দাঁড়িয়ে আছে, কখন থেকে কোন জায়গা থেকে কোন শহর থেকে ছেলেরা এসেছে, খালি কিসের জন্য না, বর্মন মিউজিকের সাউন্ড চেক করার জন্য। তো এইখানে এসে এত এরা অপেক্ষা করছে, কিন্তু বক্স তো চালায়নি। আমরা এইখানটা দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়াতে হবে, কারণ এইখানে ঠাকুরটাকে দেখার জন্য অনেক মানুষের ভিড়। তো সেই কারণে আমি আমার বন্ধুটা এখানে একটু লাইনে দাঁড়ালাম। তো ওখান থেকে একটু যাব লাইন দিয়ে ঠাকুরের কাছে। আর এই হচ্ছে প্যান্ডেল, আর প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে, আর লাইটিং যা লাগিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে। তো লাইনটা একটু টানাটানি করার পর অবশেষে আমরা ঠাকুরের মুখটা দেখতে পারলাম। আর ঠাকুরটা দেখো, ভেতরে ঢুকতে দেয়নি, কারণ অনেক ভিড় যেহেতু, তাই ঢুকতে দেয়নি। সামনে যে দেখছো যারা গান করছে, মানে মাইক্রোফোন ধরে, তো সেই গানেতেই এই কাকিমারা, ওই কী বলে জানি না, এরা নাচ করছে। কেমন লাগছে ভিডিওটা বলবে অবশ্যই। আর এইটা আমাদের হচ্ছে বর্মন মিউজিক, যেটার জন্য এত কষ্ট, এত আশা নিয়ে এই বাগনানে আসা, সব কিছুর জন্যই তো বাগনানে আসা, এর জন্যই আসা। তো ভিডিওটা দেখো, আর বক্সটা একটু ভালো করে দেখে নাও, আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটা জানাবে। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে একটা কমেন্টে জানাও। তারপর এরপরে যে পাওয়ার মিউজিক সাথে বর্মন মিউজিকের ভার্সেস হবে, সব ডিটেলসের ভিডিও আমি দেখাবো। ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের যা কাজ ছিল সব করে বসে আছি, এত পায়ে লাগছে আর চলতে পারছি না। আর এদিকে বক্স তো অনেক কষ্টের পর শুনতে পাচ্ছি চালাবে। তো চলো এনজয় করো। অনেক কষ্টের পর ভাই বক্স চালিয়েছে। তো তোমরা বক্সের পুরো ভিডিওটা দেখো, দেখে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা যেও। আর এর পার্ট 3 আসবে, পার্ট 4 আসবে, অনেক ভিডিও আসবে। তো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সব ডিটেলসে আমার এই ভিডিও পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আর তোমরা এনজয় করো বক্সের মিউজিকটা।
পুজো মণ্ডপে রয়েছেন। দুজন ছাড়া বাদ বাকি সকলে চলে আসুন। দুজন ছাড়া বাদ বাকি সকলে চলে আসুন।